নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের আমি সিকোয়েন্স চ্যাপ্টারের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তবে আমাদের কাজ শুধুমাত্র সিকোয়েন্সের অঙ্কই নয়, আমরা বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তাই অতি দ্রুত করাচ্ছি, সামনে পরীক্ষা, তাই চটপট তোমরা দেখবে আর লিখবে। কোনো টপিকে সমস্যা থাকলে কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। দেখো, প্রথমে বলি সিকোয়েন্স। দেখো, নাম শুনে বুঝতে পারা যাচ্ছে একটা প্যাটার্ন, তাই না? প্যাটার্ন বা নিয়ম। নিয়মকে মানে নিয়ম মানে হচ্ছে ফাংশান। যখনই ফাংশানের কথা বললাম তখন একটা উদাহরণের রেসপেক্টে বোঝালে টপিকটা অনেক সহজ হয়ে যায়। তাই আমি ধরে নিচ্ছি সেই ফাংশান হচ্ছে কি 1/x। কেমন? প্রত্যেক মাথা রাখবে, ফাংশান আদতে কিন্তু একটা মেশিন ছাড়া অন্য কিছু না। ক্লিয়ার? ঠিক যেমন ধরো মেশিনের কাজ কি, ইনপুট দেবে, আউটপুট কিছু পাবে, তাই না? ধরো ধান দিচ্ছ তো চাল হয়ে বেরোবে, গম দিচ্ছ তো আটা হয়ে বেরোবে, ফল দিচ্ছ তো জুস হয়ে বেরোবে। তো এটা এমন একটা মেশিন, তুমি যদি এই মেশিনে এক্সের মান ঢালো তাহলে তুমি ওই মেশিন থেকে কার মান পাবে? ওই মেশিন থেকে পাবে তুমি এফএক্সের মান। ক্লিয়ার? তুমি এফএক্সের মান পাবে। ধরে নাও এখানে এক্সের মান তুমি ঢালছো একটা কিছু, তুমি এখান থেকে এফএক্সের মান পাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, সুগারের পেশেন্ট যেমন ওর খাওয়ার উপর কিছু রেস্ট্রিকশান আছে, সব খাবার খেতে পারে না, ঠিক একই রকম এরও একটা রেস্ট্রিকশান রয়েছে। যে কোনো এক্সের মান আমরা পুট করতে পারবো না। আমরা এক্সের মান বসাবো বটে, বাট রেস্ট্রিকশান আছে কি, ন্যাচারাল নাম্বার ছাড়া অন্য মান পুট করতে পারবো না। ন্যাচারাল নাম্বার মানে কি? মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই যে মানগুলো চলছে সেই মানগুলো ছাড়া অন্য মান পুট করতে পারবো না। আচ্ছা, তুমি যদি এক্সের মান 1 পুট করো, এক্সের মান 1 পুট করো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো? তাহলে পাচ্ছি এফ অফ 1, তাই না? আমরা পাচ্ছি কি এফ অফ 1 পাবো। আরে ভাই, এক্সের মান 1 পুট করলে এফ অফ 1 মানে কত? 1/1 কি পাচ্ছি? 1 পাচ্ছি। ঠিক একই রকমভাবে এবার এক্সের মানটা 2 পুট করো, এক্সের মানটা 2 পুট করলে এফ অফ 2 পাচ্ছ, এফ অফ 2 পাচ্ছ। তাহলে এফ অফ 2 সমান কত? এফ অফ 2 সমান 1/2 পাচ্ছ। একই রকমভাবে তুমি এক্সের মানটা 3 বসাও, এক্সের মানটা 3 বসাও, তাহলে কি পাচ্ছ? এফ অফ 3 পাচ্ছ। তাহলে এফ অফ 3 মানে কত পাচ্ছি? 1/3 পাচ্ছি। এরকম করে এক্সের মানটা 4 বসাও, এক্সের মানটা 5 বসাও, চলছে এরকমভাবে। কেমন? তো যে আমি মানগুলো পেলাম এক্সের মান ন্যাচারাল নাম্বার বসানোর পর, এদেরকে যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, লিখে যা পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, যা পাচ্ছি এটাকে আমরা বলছি কি? সিকোয়েন্স। এটাকে আমরা বলছি কি? সিকোয়েন্স। এই হচ্ছে সিকোয়েন্সের মূল ফান্ডা। এবার দেখো তো প্রত্যেকে আমরা যে লিখলাম F1 F2 F3 F4 F5, তো এটা কি? এটা ফাংশনাল ভ্যালু না? তো আমরা এটাকে কেমন করে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি এইভাবে, এফ অফ এক্স। কেমন? এফ অফ এক্স, কারণ এফ অফ এক্সের মান তাই। কিন্তু আমরা লিখেছি কোন ব্র্যাকেটের মধ্যে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি। স্যার কেমন করে বুঝবো ওই এক্সের মানটাই ন্যাচারাল নাম্বার? তাই আমি ওখানে এক্স না লিখে আমি লিখতে পারি ছোটো হাতের এন। তো এইভাবেও কিন্তু সিকোয়েন্সকে সূচিত করা হয়। মাথায় রাখবে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। ইনফরমেশানটা কি? ইনফরমেশানটা হচ্ছে আমরা এইভাবেও কিন্তু প্রকাশ করতে পারি এফ ম্যাপস এন টু আর, এফ ম্যাপস এন টু আর। অর্থাৎ কি জানো? অর্থাৎ হচ্ছে আমরা ন্যাচারাল নাম্বারের সেট থেকে এক্সের মানগুলোকে নেব, নিয়ে ফাংশানে বসাবো, যা মান পাবো ওই ফোল্ডারে গিয়ে, ওই ফোল্ডার নাম হচ্ছে রিয়াল নাম্বার, ওখানে গিয়ে স্টোর হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে কি বলতো সিকোয়েন্সের একটা মিনিমাম কনসেপ্ট। যদি আমরা এটাকে ছবিতে কনভার্ট করি তাহলে আমরা কি পাচ্ছি দেখে নাও। ধরে নাও এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন এক্সের মান 1 তখন এফএক্সের মান কত? 1 না? তাহলে 1,1। যখন এক্সের মান 1 তখন এফএক্সের মান 1, তো আমরা এটা পাচ্ছি এফ অফ 1 পাচ্ছি। কেমন? এই হাইটটা হচ্ছে 1। যখন এক্সের মানটা 2 তখন হাইটটা কত? হাফ হয়ে যাচ্ছে না? অর্ধেক হয়ে যাচ্ছে। যখন এক্সের মানটা 2 তখন আমরা পাচ্ছি কি? এফ অফ 2। যখন এক্সের মানটা 3 তখন হাইটটা কি হচ্ছে? 1/3, তখন এটা হচ্ছে কি? এফ অফ 3। এরকম করে আস্তে আস্তে এই হাইটটা দেখো কমছে, তাই না? দেখো যত আস্তে আস্তে এগোচ্ছি এক্সের মান যত আস্তে আস্তে বাড়াচ্ছি
তত কিন্তু হাইটটাও আস্তে আস্তে কমছে। এই হাইটগুলোকে নিয়ে নিয়েই তো আমরা ওদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বন্দি করলেই পেতাম কি সিকোয়েন্স, তাই না? তো এই ছকটা দেখার পর তোমাদের কিন্তু দিমাগে কয়েকটা নোটেশন, কয়েকটা টার্ম সম্পর্কে অভিজ্ঞতা আসবে। কীরকম দেখে নাও। প্রথম কথা হচ্ছে কি, যখনই আমরা এই হাইটগুলোটিকে তাকাচ্ছি তো দেখেই কিন্তু আমরা ফিল করতে পারছি, এখানে দেখো এখানে না এই FN, কেমন আমরা FN বলছি, কারণ F1 F2 F3 এই 1 বলো 2 বলো 3 বলো ন্যাচারাল নাম্বার, তাই FN বলছি না। তো ওই FN-এর হাইট, এই FN-টা দেখো 0-র থেকে বড়, হাইটটা 0-র থেকে বড়, তাই না, বা সমান হতে পারে, আর 1-এর থেকে ছোট বা সমান হতে পারে। যেহেতু ওর মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে না, ওই জন্য আমরা এই সিকোয়েন্সটাকে বলছি বাউন্ডেড। ক্লিয়ার? বাউন্ডেড বলছি। আর যখনই বাউন্ডেড বললাম, দেখো কোনো না কোনো এক সময় তো আমরা বলতে পারবো যে ও একদম পুরো 0-র কাছে যাচ্ছে, ঠিক কি না? তো আমরা এই যে 0-র কাছে যাচ্ছে, আমরা এটাকে 0টাকে বলছি কি লোয়ার বাউন্ড। ক্লিয়ার? লোয়ার, খুব ছোট লোয়ার বাউন্ড। আর সবচেয়ে বড় হাইটটা দেখো, ওর মানটা কত, 1 না? F(1) মানে কত, 1, যে সবচেয়ে বড় হাইট পেয়েছি, এটাকে বলছি আমরা আপার বাউন্ড। আপার বাউন্ড কেমন? আবার আমরা শূন্যটাকে এটাও বলতে পারি, হাইটটা কমতে কমতে শূন্য হয়ে গেছে বলতে পারি এখানে, বা আমরা এই 1টাকে বলতে পারি লিস্ট আপার বাউন্ড। কি বলতে পারি? লিস্ট আপার বাউন্ড। কেমন? মানে আপার বাউন্ড আরও আছে এদিকে কিন্তু, কারণ 1-এর থেকে বড় তো 2ও হয়, তাই না? বড় হাইট 2ও তো হয়। তো যাই হোক, আমরা এটাকে বলছি কি লিস্ট আপার বাউন্ড, আর শূন্যটাকে বলছি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। কেমন? যখন তোমাদের আমি লিস্ট আপার বাউন্ড বা বাউন্ডেড সম্পর্কে ফুল কনসেপ্ট দেবো, আরও বিস্তারিত বলবো। ক্লিয়ার? এখানে বললে তো আরও ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি বড় করে বললাম না বিষয়টা, জাস্ট খালি বললাম কি এই হাইটটাকে বলছি লিস্ট আপার বাউন্ড বা আপার বাউন্ড, আর এই হাইটটাকে বলছি কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড, লোয়ার মানে কি ছোট। কেমন? ব্যাস। নেক্সট নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে, এখান থেকে দেখে আমরা আরেকটা জিনিস ফিল করতে পারছি, সেটা হচ্ছে দেখো এর হাইটটা না আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে না, কমছে, তাই না? আস্তে আস্তে কমছে, তার মানে এখানে ব্যাপার রয়েছে মনোটোনিক। তো এই চিত্রের ক্ষেত্রে এই ফাংশনের জন্য যে ছবিটা পেয়েছি, এটা কি মনোটোনিক ডিক্রিজিং। ক্লিয়ার? মনোটোনিক ডিক্রিজিং। অন্য ছবির ক্ষেত্রে হতে পারতো মনোটোনিক ইনক্রিজিং। ক্লিয়ার? আস্তে আস্তে বাড়ছে। দেখো যখনই কি হয়, তোমার ডেমোশন হবে, তোমার গ্রাফটা নিচের দিকে নামছে। তো মনোটোনিক ডিক্রিজিং কেমন করে বুঝবো? এটা বোঝার টেকনিক হচ্ছে F(n+1) ওর যে হাইট, F(n)-এর হাইটের থেকে ছোট হবে। আরে ইয়ার, তুমি নিজে দেখো না, আমি এক কাজ করি, দেখো হাইটটা আস্তে আস্তে কমছে না, তার মানে এর নাম যদি n হয়, তাহলে n পয়েন্টে এই হাইটের নাম কি F(n)। এর নাম কি n+1, কারণ 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 পাওয়া যায়, তাহলে এর নাম হচ্ছে n+1। তাহলে n+1টা হাইটটা কত হবে? F(n+1)। তো আমরা কি দেখতে পাচ্ছি? F(n+1) হাইটটা কি ছোট, আর F(n) হাইটটা কি বড়। যদি বলতাম মনোটোনিক ইনক্রিজিং, তাহলে এই মুখটা আবার চেঞ্জ হয়ে যেত, তাই না? তখন এই হাইটটা হতো বড়, এই হাইটটা হতো ছোট। এই হচ্ছে আমাদের মূল ফান্ডা। আর একটা 3 নম্বর ইনফরমেশান কি মনে রাখবো? 3 নম্বর ইনফরমেশান আমাকে মনে রাখতে হবে যে দেখো এটা না কোন দিকে কনভার্জ করছে। কনভার্জ মানে কি? কোন হাইটের দিকে ও যাচ্ছে, কোন হাইটটাকে পছন্দ করছে। দেখো যত দিন যাচ্ছে, আগে 1কে পছন্দ করতো, তারপর 2কে পছন্দ করছে, তারপর 3 পয়েন্টে F(3)কে পছন্দ করছে। তো হাইটটা দেখো আস্তে আস্তে কমছে কমছে কমছে, কিন্তু যাচ্ছে কোন দিকে এটা কিন্তু বলতে পারছি। ও নেগেটিভ কোনোদিনই হবে না, ও 0-র দিকে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি কনভার্জেন্টের ব্যাপারটা। তার মানে আমি যদি এক্সটাকে ইনফিনিটিভের দিকে নিয়ে যাই, ক্লিয়ার? এক্সের মান 1 2 3 4 যদি ইনফিনিটি নিয়ে যাই, তাহলে দেখবে F(n). ক্লিয়ার? এখানে x না বলে আমি n বলি,
তাহলে এনের মানটা 1, এনের মান 2, এনের মান 3 যদি ইনফিনিটি দিকে নিয়ে যাও তাহলে এই হাইটের মানটাও কিন্তু কমতে 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 জিরোর দিকে কনভার্জ করবে। তো এই হচ্ছে মূল 3টে অংশ। এবার চলে আসছি আমরা মূল অঙ্কে। ক্লিয়ার? চটপট লিখে নাও আগে অবধি।